দাঁড়া, বলতো পৃথিবীতে কত ভাগ জল আছে বললাম? স্যার আপনি বললেন 3 ভাগ জল। ঠিক আছে, আর কি বলেছিলাম বলতো? হ্যাঁ স্যার আপনি বললেন 97 ভাগ টোটো। ভালো ছেলে, এতক্ষণ ধরে তুই এগুলো শুনলি? বস, এবার আমি কি বলছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবীতে শুধু 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। তবে 3 ভাগ জল থাকলেও সব জল পানের যোগ্য নয়, শুধু 2 ভাগ পানের যোগ্য। তবে সবাইকে বলছি মনোযোগ দিয়ে শুনবে, কেউ পানীয় জল নষ্ট করবে না। যদি রাস্তা যাওয়ার পথে কোনো ট্যাপে যদি পানি পড়তে থাকে, সেটাকে তোমরা বন্ধ করে দিয়ে তারপর সেই রাস্তা দিয়ে যাবে। শুভ আর রবি, তোরা আমার কথা না শুনে অতক্ষণ ধরে গল্প করছিস কেন রে? স্যার আমি তো গল্প করিনি, কবি আমাকে একটা প্রশ্ন করছিল। আমি থাকতে তোকে প্রশ্ন করছি কেন? কি প্রশ্ন করছে শুনি? স্যার আমাকে অভি বলছে নুন আর সাথে যোগ করলে কি হয়? শুভ তুই বস, এই রবি তুই উঠে আয়। এই প্রশ্ন তুই কোথা থেকে শিখলি? স্যার দাদাগিরি থেকে শিখেছি। তা তুই এই প্রশ্নটার উত্তর জানিস? হ্যাঁ স্যার। কি বলতো শুনি? উনুন। হ্যাঁ ঠিক বলেছিস, যা নিজের জায়গায় গিয়ে বস। সিদ্ধার্থ, তুই হোমওয়ার্ক করে আনিস নি কেন বলতো? স্যার আপনি আমার কাছ থেকে হোমওয়ার্কে কোনোদিনই আশা করবেন না, কারণ আমি তো হোম মানে বাড়িতেই থাকি না, থাকি তো আমি হোস্টেলে। বান্ধব ছেলে কথা বল, বলতো ভূগোল কাকে বলে? পারবি? না স্যার। তবে বলতো আগের দিন আমরা কি নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম? জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার নিয়ে স্যার। বল জন্ম নিয়ন্ত্রণ করার একটি উপায়। স্যার জন্ম নিয়ন্ত্রণ করার একটি উপায় হলো ছেলেদের সঙ্গে ছেলেদের এবং মেয়েদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে হবে। আমাদের সরকার যদি আমাদের প্রতিটা শিক্ষকের কাছ থেকে যদি লাঠিটা না কেড়ে নিত, তাহলে তোদের মতো ছেলেদের কি করে শায়েস্তা করতে হয় সেটা আমরা প্রতিটা শিক্ষক তোদেরকে দেখিয়ে দিতাম।